কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? আরে বাড়া, ও কি বলবে? ও তো জানে আবার তোর মতো পাগল দোচামি একটা মেয়ের কাছে পড়ে গেছে। সঠিক বলেছে। যেখান থেকে একজন খুব ভাগ্যক্রমে বেঁচে গেছে, আর একজন আবার তোর কাছে এসে গেছে। তো এর ভাগ্যে কি আছে সেটা ভগবানই জানে। আমি কি বলতে চাইবো, তুমি সেটাকে চুপ করে থাকো, কোনো টেনশন করো না। হ্যাঁ, চুপ করে থাকুক ভাই। যেদিন তোর পথ মেরে একদম চলে যাবে সেই দিন তুই বুঝবি। তো হে গাইস, কেমন আছে সবাই? আই এম সচিন, দিস ইজ মাই চ্যানেল বোর সচিন। তো বেসিক্যালি তোমরা কি ভেবেছিলে এতদিন আমি বিলুপ্ত হয়ে গেছি? না, তোমাদের ভাই অত সহজে বিলুপ্ত হবে না, আর হবেই না। তো আমি একটু আমার নিজের পার্সোনাল কাজের জন্য ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো তোমাদের কাছে আবারও চলে এলাম। তো আর আমি বলে রাখি, আমার আবার একটা নতুন চ্যানেল খুলেছি, সেখানে আমি ব্লগ এবং প্র্যাঙ্ক ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো আমার ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে চ্যানেলের লিঙ্ক, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, তো তোমরা অলরেডি দেখেইছো আবার সোশ্যাল মিডিয়াতে সেই সব ন্যাকা দোচামি, যারা ন্যাকা দোচামি শুরু করেছিল আবার তারা আবার এসেছে। তো কী ভেবেছো এদেরকে দেবো না? তো আজ আমি ভাবেই দেবো, কারণ আমি পুরো চেঞ্জ হয়ে এসেছি, ইমপ্রুভ হয়ে এসেছি তোমাদের মনের মতো, এবং তোমরা যেভাবে চেয়েছিলে সেভাবেই ভিডিও বানাবো এবার থেকে। তো চলো, তাতে আমার চ্যানেল যা হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে এন্টারটেনমেন্ট আমি করবই, মানে করব। সেই কারণে আমার চ্যানেলগুলো, সেই কারণে আমার ভিডিও লাইনে আসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলিए শুরু করতে হ্যাঁ। কোনো ইচ্ছা ছিল না আজকে ভিডিওটা শুট করার জন্য। তোর বাড়া ইচ্ছা যখন ছিল না, কি গাঁ মারাতে তুমি ভিডিওটা শুরু করতে চলেছো মামুনি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এত কন্ট্রোভার্সি নেওয়াটা, আবার বাড়া এত কন্ট্রোভার্সি? তোদের মতোই ন্যাকা চোদামি মেয়ে থাকলে না, কন্ট্রোভার্সি এমনিতেই লেগে থাকবে। হ্যাঁ, অনেক মজার লাগছে। হ্যাঁ, এই দেখেছো, অনেক মজা লাগছে। আজ মজা দেবো তোকে, এমন মদে তোর চোদন দেবো, তুই বুঝবি মজা কাকে বলে। আর গরম লাগছে, তোমার মজা লাগছে, আমার গরম লাগছে। কেন, কি গরম? হ্যাঁ, ওর মজা লাগছে আর তোর গরম লাগছে। তোর আরো গরম লাগবে ভাই, এই তো সবে শুরু ভাই। দাঁড়া তুই, তোর গরম কেন, এমন গরম লাগবে তুই জ্বলসে যাবি। একজনের তো পুরো সব কিছু চুষে নিয়েছে, হ্যাঁ, এবার তোরটা চুষবে, আই মিন রক্ত। আর তখন চারিদিকে বলে বেড়াবি, ওই আমার গরম লেগেছে, আমার গরম লেগেছে, আমার সময় সব নিয়ে নিয়েছে। তোমরা চেয়েছিলে আবারও সুমিকে নিয়ে রোস্ট করো, ডাইরেক্ট শুধু সুমি এবং এই হৃদয়কে নিয়ে রোস্ট করো। তো চলে এলাম। তো চলো, কন্টিনিউটা একটু স্কিপ করবে না, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ধামাকাদার হবে। তো ভিডিওটা দেখতে থাকো। কদিন পর পরই দেখছি যে ভাই ট্রেন্ডিং, কদিন পর পর সুমি রয়ান ট্রেন্ডিং। আর আমি বানা তোমাদেরকে বলি ভাই, আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিওগুলো দেখো না। তো আমরা তো আরো ইমপ্রুভ করতে পারবো নিজেকে। এই বালদেরকে কেন দেখো? এই দেখো কি বলছে। কদিন পর পরই দেখছি যে ভাই ট্রেন্ডিং, কদিন পর পর সুমি রয়ান ট্রেন্ডিং। ও তোর এতই অহংকার না, অহংকার যেদিন গাঁয়ে ঢুকবে সেই দিন বুঝবি। কদিন পর সুমি রয় trending, কদিন পর সুমি রয় trending, কদিন পর সুমি রয় trending। হাতে পোঁদে এমন আছিলা দিয়ে পোঁদে দেবো না, কয়েকদিন সুমি রয় trending বেরিয়ে যাবে। এই যে চ্যানেলটা দেখছো তোমরা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল। তোর বানার চ্যানেল আমরা দেখতেও চাই না। তোর ওই বালের চ্যানেল তুই নিজে খালে ফেলা। সঠিক বলেছে। ভাই কতগুলো চ্যানেল খুলবি রে তুই, কতগুলো? একজনকে তো ইউজ করে ছেড়ে দিয়েছিস। প্রথমে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো পিন্টু নাটক করছে, কিন্তু না, পিন্টু নাটক করছিল না। কারণ এই মেয়েটা এতটাই নোংরা, সেটা একে দেখেই বুঝতে পেরেছি। কারণ একজন চলে গেছে তো কি হয়েছে, নতুনত্ব তো আবার জীবনে আনতে হবে, তাই না? তাই আবার তুই একে নিয়ে ভিডিও বানাচ্ছিস। ভাই তোকে একটা কথা বলে রাখি, তুই মুরগি না হয়ে যাস আবার তার মতো। তবে আমি গ্যারেন্টি তোদের ব্রেকআপ হবেই হবে। হ্যাঁ, যেখানে হচ্ছে আমি আর ও মিলে খুব ধামাকেদার ইন্টারেস্টিং কাইন্ড অফ ভিডিও শুট করব। কারণ এই মেয়েটা তোদেরকে ইউজ করার জন্য, তার নিজের পার্সোনাল কিছু জিনিসে তোদেরকে ইউজ করার জন্যই তোদের সাথে আজ এইসব কার্যকলাপ করে বেড়াচ্ছে। আর তোরা সেটা মুরগির মতো একদম বোকা চুদা বানিয়ে একদম গাঁড় মারা হয়ে যাচ্ছে। তোরা সেটা বুঝতেই পারছিস না।
সঠিক বলেছেন। যে আমি আর ও মিলে খুব ধামাকেদার ইন্টারেস্টিং কাইন্ড অফ ভিডিও শুট করব। হ্যাঁ, ধামাকাধার বলতে কি, ওর বিচি করবে, কারণ একজনের তো চুষে নিয়েছো সব, আই মিন রক্ত। कैसा लगा मेरा मजाक? ধামাকেদার ইন্টারেস্টিং কাইন্ড অফ ভিডিও শুট করব। ইন্টারেস্টিং কাইন্ড অফ ভিডিও না গোনা মারা ভিডিও? হ্যাঁ, কারণ তোর ভিডিও মানেই তো মানুষকে ইউজ করা, একটা ছেলের জীবন নষ্ট করা, আর তুই সেটাই দিনকে দিন করে চলছিস। তো আজ তোকে ভিডিওতে ভালোভাবে চোদন দেবো, তুই দেখতে থাক শুধু ভিডিওটা। তো তোমরা দেখেছো আমি নর্মালভাবেই ভিডিও বানাচ্ছিলাম কয়েকটা ভিডিও, এবং কয়েক মাস আই মিন 2 মাস তো হয়েই গেল। তো কেমনভাবে ভিডিও বানিয়েছি, তো এবার থেকে পুরো ভিডিও আমার চেঞ্জ হবে। তো আমি বলেছিলাম যে আমি অতটা গালি ভাষা দেবো না, কিন্তু না ভাই, আমি আমার কথাটা তুলে নিচ্ছি, কারণ আমি পারবো না এইসব নাটক দেখে আমি নিজের মুখে আর কিছু আটকাতে পারলাম না, কারণ এরা গালি খাবারই মানুষ, গালি খাবারই ক্রিয়েটর, তো এদেরকে তো দিতেই হবে। আর তোমরা সেটা কন্টিনিউ দেখতে থাকো শুধু। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো এখন আমরা কিছু রোস্টিং ব্যাপারে কথা বলে, তাই তো? রোস্ট তুমি আবার রোস্টিং ব্যাপারে কি বলবে? তোমার তো সেই রোস্টিং ব্যাপারে জ্ঞানটা নেই। আমার যখন প্রথম রোস্ট স্টার্ট হয়েছিল, তারও আগের কথা বলছি, তখন আমি নিজের রোস্টিং তো খুব পছন্দ করতাম, কিন্তু এখন কিন্তু এখন কি তুমি নিজের এইটা দেখে বেড়াবে, তুমি নোংরামো করে বেড়াবে। আই মিন রোস্টাররা যবে থেকে তোমাকে রোস্ট করে একটা ভালো জায়গায় ভালো পজিশনে এনে দিয়েছে, তারপর থেকে সেই পিন্টুকেই তোমার সাথে দেখেছি। তার আজ গান মেরে তুমি এর কাছে চলে এলে, এবার এসে তুমি কি বলছো? পছন্দ করতাম, কিন্তু এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে। হ্যাঁ, রোস্ট ব্যাপার মানে পার্সোনাল অ্যাটাক করে। ও তুমি একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাবে, তো তোমাকে কি ফুল দিয়ে পুজো করা হবে? সঠিক বলেছেন। ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে, আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে। তুই চুপ কর পার্সোনাল জিনিস দিয়ে তোমার কেউ কিছু করে না মামনি। তোমরা যেভাবে ভিডিও বানাও, তো এগুলোর মানুষ গালিগালাজ তো করবে, আর সেটা তোমরা নিতে না পেরে না, আজকে আমি রোস্টারকে নিয়ে এরকম বলছি সেরকম বলছি, তোমার নিজের গুজে নাও। কি কোনোটা সে যাচাই করবে না, কিছু দেখবে না? আরে ভাই, তুই বোকাচোদার মতো কথা বলিস না, তোর কত রস বুঝবি যেদিন তোর মেরে চলে যাবে। হ্যাঁ, যে যা বলছে সেটা আমার দিকে সাথে নিচে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো, জিজ্ঞাসা করতে পারতো। হ্যাঁ, ওরে তোমার সাথে কন্ট্যাক্ট করবে? ও তুমি তো সেই সানি তাই না? कौन है ये लोग? যে আসু আজকে হবে খেলা। কি কোনোটা সে যাচাই করবে না, কিছু দেখবে না? ভাই যাচাই কি করবে? তোর ব্রেন ওয়াশ করে দিয়েছে, সেটা পাবলিক বুঝেই গেছে। শুধু তুই অপেক্ষা কর তোদের কবে এই নাটক চুদানির অবসানটা ঘটে। সঠিক বলেছেন। তো যাই হোক, আমরা পিন্টুকে খারাপ ভেবেছিলাম, পিন্টুকে আমরা দোষী মনে করেছিলাম, কিন্তু না, পিন্টু তার জায়গায় ঠিকই ছিল, এবং পিন্টু যা বলেছিল সঠিক বলেছিল। তো এই মেয়েটা তার জীবন শেষ করে দিয়েছে। তো চলো আমরা আবারও পিন্টুর একটু সেই কথাগুলো শুনে নেই, তাহলে বুঝতে একটু সুবিধা হয়। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম। হ্যাঁ ভাই, তুই একদম ঠিকই বলেছিলিস, কারণ তখন আমরা হয়তো তোকে দোষী ভেবেছিলাম, কিন্তু না, আমি তোর দিক থেকে একদম এখন ফুল সাপোর্টে, আমরা তোর পাশে আছি। তুই একা দেখিয়ে দে, তুই চেটে বড় হয়েছিস, তুই খেটে বড় হয়েছিস, এবং তোর চেটে ওই সুমি বড় হয়েছে, সেটা তুই বুঝিয়ে দে। পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। তুই একদম সঠিক কথাই বলেছিল, সেটা আমরা হয়তো বুঝতে ভুল করেছিলাম এবং ওকে দোষী ভেবেছিলাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো সত্যি তখন সুমি যখন ওই পিন্টুকে ছেড়ে দেওয়ার কয়েক সপ্তাহ পর এইরকম কার্যকলাপ করেছিল। কলের পাড়ে জলের ধারা, ঘরের পরে তুই। যে 3.5 বছর আমার গেছে, সেই 3.5 বছর তো আমি আর ফেরত পাবো না। অবশ্যই ভাই, তুই আর 3.5 বছর ফেরত পাবি না তো সেই বছরটা, কারণ আমরা প্রতিনিয়ত অনেক কিছু পেরিয়ে যাই, যে জিনিসটা আমরা আবার ফিরে পেতে চাই, কিন্তু সেই জিনিসটা আর কখনো সম্ভব না। একটা সময় আমি অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে হয়নি বা
হয়তো ভগবান চায়নি। তো অবশ্যই আমার একটা বড় স্বপ্ন আছে সাকসেসফুল ইউটিউবার হওয়া। তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ, ভালোবাসা দিয়ে যাচ্ছ, এভাবেই ভালোবাসা দিয়ে থাকো। তো আমি ইনস্টাগ্রাম চ্যানেলে অলরেডি আবারও ভিডিও ছেড়েছি এবং ছাড়বো আবারও। তো তোমরা ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে নিও, ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিও। আর ফেসবুক পেজও আমি খুলবো, আমার সেকেন্ড চ্যানেল আমি খুলেছি, ওখানে প্র্যাঙ্ক ভিডিও আসবে। তো আমি কয়েকদিন পর সেটাও রিভিল করে দেবো, আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, কমেন্ট সেকশন পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। তো চলো, আর আমি পিন্টুকে একটা কথাই বলে রাখবো, ভাই হ্যাঁ তুই তোর নিজের মতো করে এগিয়ে যা, আমরা তোর সাপোর্টে আছি এবং পাশে আছি। কারণ কারোর জন্য জীবন নিজের নষ্ট না করাই ভালো। হ্যাঁ, তো চলো, ভিডিওটা আজ কেমন হয়েছে জানি, একটু ইউনিক টাইপের বানানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা। যদি না ভালো লাগে তো অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে দাদা আর একটু ইমপ্রুভ করো। তো অবশ্যই করবো, তোমরা কমেন্ট করো, আমি চাই যে তোমরা কমেন্ট করো। কমেন্ট না করলে আমি নিজেকে ইমপ্রুভ করবো কীভাবে, তাই না? তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা তো অনেক কিছু ভিডিও দেখো, অনেক কিছু ভিডিও দেখো যেগুলো হয়তো খারাপ, যেগুলো ভালো। তো যেমন সেখানে একটা ভালো কমেন্ট এবং খারাপ কমেন্টও করো, আমার ভিডিওতেও একটা ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, তোমাদের মতামত যেমনটা তোমরা সেভাবেই করে দিও। এই নয় যে খারাপ হয়েছে বা সেভাবে অতটা ভালো ইন্টারেস্টিং লাগেনি তাও ভালো বলবো, এইরকম মাইন্ড নিয়ে নয়, তোমাদের যেমনটা লেগেছে বলেছো, আমি নিজেকে ইমপ্রুভ করবো, কথা দিলাম। এবং আমি একটা বছরের মধ্যে পুরো ভিডিওর কোয়ালিটি, ভিডিও এবং চেঞ্জেস করার পরিকল্পনা নিচ্ছি। তো তোমরা সাপোর্ট আর ভালোবাসা দিতে থাকো। আর একটা কথা বলে রাখি, এই কদিন ভিডিও আসছিল না একটাই কারণ আমি একটা অন্য পারপাসে কাজ করি। হ্যাঁ, আমি একটা ফ্যাক্টরিতে আমি কাজ করি, সেই কারণে জানো তো যে একটা এডিটিং করতে, ভিডিও বানাতে, সেটা স্ক্রিপ্ট লেখা, ভিডিওটা রেডি করা কতটা কষ্টকর হয়ে পড়ে। তো তবুও আমি চেষ্টা করবো মাসে 4টা করে, মাথা গেছে 8টা দেখাচ্ছে, 4টা করে ভিডিও করব। তো অবশ্যই জানি তোমাদের ভালো লাগবে। তো চলো, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, একটা যেটা বলার ছিল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সেকেন্ড চ্যানেলটা, ওখানে প্র্যাঙ্ক আসবে এবং ব্লগও আনার চেষ্টা করবো। আর খুব তাড়াতাড়ি তোমরা যদি আমার এই রোস্ট চ্যানেলটায় 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তো আমি একটা আমার লাইফ স্টোরি, আমি কিভাবে কেটেছি, কোথা থেকে কি হয়েছে আমার সাথে না হয়েছে, সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি একটা মানে কোন পর্যায়ে এসে আজও তোমাদের কাছে সব কিছু তুলে ধরতে পারছি এবং কতটা কি করতে পারছি জানি না। তো সবই জানতে পারবে, অবশ্যই পাশে দেখো, সাথে দেখো। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ।